ইয়াহলাল কুকুর। আমি দাঁড়িয়ে আছি, বলতে পারেন এটা কোন জায়গা আপনি বলতে পারবেন যে সামনে একটা কবরস্থান আছে। আর মানুষ যখন যাবে তাহলে কবর পাশে একটা সালাম পাবে। কীভাবে পাবে বলেন? এটা হলো হাইওয়ে রাস্তা। এই মহেশটা ঢাকা দিকে চলে গেছে, এটা সিলেট দিকে চলে গেছে। এটা হলো কবরস্থান। তাহলে আপনি বলেন যে এখানে যে কবরস্থান আছে কীভাবে জানবে? এখানে গান বাজনা যা গান গেয়ে যা অনেকে আছে যে উত্তেজিতভাবে অনেক কিছু অনেক করে গান গেয়ে যায়, কিন্তু আপনি কবরস্থান যে আছে জানবেন না। তাহলে কি হবে? যে আমাদের দাবি হলো যে এর যে কবরস্থান আছে কীভাবে চিনবে? তাহলে এই গাছগুলো কেটে দিতে হবে, তাহলে এই কবরস্থানটা চিনবে। মানুষ এখানে অনেক মানুষ আছে কিন্তু সালাম দিতে পারে না, কারণ জানে না যে কবর আছে। মানুষ গান বাজনা করে যায় কিন্তু জানে না কবরস্থান আছে। সুতরাং আমরা দাবি জানাবো কণিকারা গ্রামবাসীকে, যারা সাহেব সর্দার আছেন এবং প্রবাসী যারা আছেন এবং সচেতন মহল যারা আছেন, শিক্ষিত মহল যারা আছেন, আপামর জনসাধারণ যারা আছেন, দাবি জানাবো এই গাছটি যদি কাইটা দেন তাহলে এনে একটা লাগবে, একটা কবরস্থান আছে এবং এনে একটা নেম প্লেট থাকলে বোঝা যাবে কবরস্থান আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি কবরস্থানের অবস্থানটা। আছেন এই দেখেন, আপনার কীভাবে বুঝবে এখানে কবরস্থান আছে? এখানে আসলে বোঝা যাচ্ছে যে একটা কবরস্থান আছে। সুতরাং এই দেখেন, আমরা একটু সামনে চলে যাচ্ছি, এটা হলো পুরনো রাস্তা, এটা হলো এখন নতুন রাস্তা। এটা যাওয়ার পরে কবরস্থানটা ডাইকা গেছে। সুতরাং এটা কি করতে হবে? আসেন একটু সামনে যাই, আমরা দেখাই। আমরা কবরস্থানের ভিতরে আসছি। কণিকারা গ্রামবাসীর অনেক লোকই এখানে শুয়ে আছে, কেউর পিতা, কেউর মা, কেউর ভাই। আপনাদের কাছে অনুরোধ জানাবো যে এই কবরস্থানের বিভিন্ন জায়গা থেকে আমরা যখন কবর জিয়ারত করতে পারি এবং কবরের পাশে যখন যেতে পারি, মা বাবার জন্য কবরের পাশে গিয়ে যখন জিয়ারত করতে পারি, তাহলে কি করার দরকার? ছোট ছোট পরিসরে যদি রাস্তা করি, তাহলে এই রাস্তাটা বিভিন্ন জায়গায় যদি যায়, তাহলে আপনার মায়ের কবরে, বাবার কবরে, ভাইয়ের কবরে আমরা গিয়ে সামনে গিয়ে কবর জিয়ারত করতে পারি। এটা কবরস্থান। একদিন আমিও যাব, আপনিও যাবেন। আমি ভিডিওটার কারণটা হচ্ছে যে গ্রামবাসীর কাছে অনুরোধ যে গ্রামের যে ফান্ডের টাকা আছে, এই কবরস্থানে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কি হবে? এই কবরস্থানটা সুন্দর হবে এবং আপনার মা, আমার ভাই যারা অনেকে আছে শুয়ে আছে, অনেকের মায়েরা শুয়ে আছে, তাদেরকে জান্নাতবাসী করো। আমি করুণ কণ্ঠে বলতেছি, এই কবরস্থানটার চারপাশে আপনার ছোট পরিসরে রাস্তা করলে, রাস্তার পাশে ছোট ছোট ফুল গাছ রোপণ করলে, তাহলে এই কবরস্থানটি সুন্দর হবে। আপনাদেরকে আকুল আবেদন, কণিকারা গ্রামবাসী আকুল আবেদন যেন এটার একটা সংস্কার করেন এবং সামনে যে নতুন রাস্তা আছে এই গাছগুলা কেটে ফেলে দেন, এখন একটা নেম প্লেট লাগান, এটার সংস্কার করুন, কমিটি করেন, সুন্দর করেন। আশা করি আপনাদের কাছে কথাগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই এটা সবার কাছে বলবেন এবং আপনার একটা সিদ্ধান্ত, আপনার একটা কাজ পরবর্তী প্রজন্মকে সুন্দর করবে। আসুন আমরা একটু দেখি, হাঁটাই দেখাইতেছি। এ হলো আমাদের কণিকারা কবরস্থান, বিশাল বড় কবরস্থান, অনেকে শুয়ে আছে এই কবরস্থানে। দেখেন এই ছোট পরিসরে রাস্তাটা যদি করেন তাহলে এই কবরটা আরও সুন্দর হবে। আশা করি এখানে অনেক আপনার মা, আপনার বাবা, আপনার ভাই শুয়ে আছে। তো কবরস্থানে যেতে হলে এই দেখেন গাছগুলা যেতে কষ্ট হয়। তো এখানে যদি ছোট পরিসরে আপনার এই কবরস্থানের চারদিকে যদি ছোট ছোট পরিসরে রাস্তা থাকে তাহলে আশা করি ভালো হবে, সুন্দর হবে এবং গাছগুলা কাটা দিলে, এই সামনের গাছগুলা দেখেন কবরস্থান দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো আশা করি আপনারা এদিকে দৃষ্টি রাখবেন। আমাদের কণিকারা কবরস্থান অনেক বহু পুরনো কবরস্থান এবং এই কবরস্থানের ব্যাপারে হইল জনাব চারু চৌধুরী সাহেব এটা ওয়াকফা করে দিয়ে গেছেন এই কবরস্থানটা। তো আশা করি এই কবরস্থানটা যারা কমিটি আছেন তারা অবশ্যই আপনারা একটু নজর দিবেন, চিন্তা করবেন। আপনাদের কাছে এই অনুরোধ রইল। এলো কণিকারা সন্তান মামুন কিছু বলবে। আসসালামু আলাইকুম। কণিকারা গ্রামবাসীর কাছে আকুল আবেদন, সবার জন্য মাসুম যেভাবে বলছে, সবাই একত্র হয়ে কবরস্থানটাকে অন্য গ্রামে কত সুন্দর কবরস্থান, রাস্তাটা গাছ কাইটা ফুল গাছ লাগায় অনেক সুন্দর হবে, যাতে রোপণ করে দেখতে সুন্দর লাগে, মানুষ যাতে করে। এই আমার আবদার। আসসালামু আলাইকুম। সম্মানিত গ্রামবাসী, অবশ্যই আমাদের এই কবরস্থান সংস্কার দরকার। আমি জানি গ্রামবাসী মুরব্বীরা চেষ্টা করতেছে এটা সুন্দর করার জন্য।
আর এই বিশেষ করে এই কাজ করার জন্য অ্যাক্সিডেন্ট হয় এবং কবরস্থান দেখা যায় না। দূর দূরান্ত থেকে লোকেরা আসে, এরা কিন্তু কবরস্থানের জন্য দোয়া করতে পারে না। তা আমি গ্রামবাসীকে অনুরোধ করবো যে কোনোভাবে আমাদের এই গাছটি কাটা হোক আর মূল গাছটি রেখে দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, আমি গ্রামের বৃহত্তম স্বার্থে আমি কবরস্থানের সৌন্দর্য দেখতে চাই এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসে এটা যে কবরস্থান কিনা এটা অনেকে দেখতেও পারে না, দোয়াও করতে পারে না। আশা করি ইনশাল্লাহ আপনারা এটা সংস্কারে সবাই এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেন ভিডিওটা করছি। আপনারা খেয়াল করবেন গাছগুলা কেটে সুন্দর ছোটো ছোটো পরিসরে রাস্তা করলে চারপাশে ফুলের বাগান থাকলে আমার মনে ভালো হবে। কণিকারা ফান্ড শক্তিশালী, আমাদের মনটা যদি শক্তিশালী হয় তার সাথে একত্র করে একটা সুন্দর কবরস্থান উপহার দিতে পারি। ধন্যবাদ, সাথে থাকবে।